পরিচালিত মার্জিত ভদ্রলোক রাজনীতিবিদ হিসাবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ হাউসের পক্ষ থেকে অভিনন্দন জানাই ওনাকে। আচ্ছা, উনি ওনার কাজটা শুরু করছেন। এখানটায় বিগত 6 মাস ধরে সরকার, আমার ধারণা এখন পর্যন্ত একটা পজিটিভ ইতিবাচক ধারা রাজনীতিতে ওনারা প্রভাব ফেলতে পারেন নাই। আমরা জানি দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, বিদ্যুৎ নেই, প্রতিটা কথায় শুধু বলছি আওয়ামী লীগ সব শেষ করে দিয়ে গেছে। আচ্ছা, আওয়ামী লীগ সব শেষ করে দিয়েছে। তাহলে আপনারা 6 মাস ধরে আপনার ক্ষমতায় কী করলেন? এই প্রতিটা দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে নিজে রক্ষা করা, এই কৌশল তো পুরনো কৌশল। এই কৌশল অতীতের সরকারগুলো করছে। ফলে পুরনো কৌশল ব্যবহার করে বর্তমানে এই সমস্যাকে মোকাবেলা করা যাবে না। এর জন্য একটা পজিটিভ ইতিবাচক সবার সম্মিলিত উদ্যোগ দরকার। গভর্নমেন্ট শুরু থেকে নির্বাচনের মধ্যে কোনো পক্ষকে নিশ্চিহ্ন করার প্রতিহিংসার যে রাজনীতি গ্রহণ করেছে, এটা নিন্দনীয়। এখনও মব থেকে আমরা বেরোতে পারি নাই। এখনও দেশে আইন শৃঙ্খলার যে বাহিনী, তাই না, তার যৌক্তিকভাবে কাজ করতে পারছে না। ফলে সামগ্রিক বিষয় মিলে আমার দ্বারা নতুন সভাপতি প্রেসিডেন্ট হলেন এবং এই প্রেসিডেন্টের, যদিও প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী সব কিছু করেন, আমরা আশা করব এই সামগ্রিক সচেতনে দেশের মঙ্গলের দিকে আগাবে, এটি আমরা মনে করি। ধন্যবাদ। 6 জন যে মন্ত্রী নিয়োগ হলো, এই বিষয়ে যদি একটু বলতেন। মন্ত্রী তো আসলে এটা রুটিন ওয়ার্ক, গভর্নমেন্ট কখন কারে বাদ দেবে নেবে রুটিন ওয়ার্ক। তবে মন্ত্রীর সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে, আমরা এটা বলতে পারি আর কি। এত বেশি মন্ত্রী দিয়ে কী করতে চায়, তাই না, এটা 6 মাস পরে বোঝা যাবে আর কি। ধন্যবাদ। আচ্ছা, পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। সেটা হলো আপনার দল কি চিন্তা ভাবনা করছেন যদি রাষ্ট্র আপনাকে ডাকে, যে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কি মনে করবেন? না, কি যাবেন কি যাবেন না? আমরা তো গণতান্ত্রিক সহনশীলতা তৈরি করার ক্ষেত্রে অন্তরায় দেখতেছি। জি, গণতন্ত্রের সহনশীলতা তৈরি হচ্ছে না, প্রতিহিংসাটাই প্রবল হচ্ছে। জি। আমরা মনে করি এখানটায় সমস্ত প্রাকৃতিক শক্তি, আপনি জানেন 69 আন্দোলনে বিজয় হওয়ার পরও ওই মুসলিম নির্বাচন শুরু করছিল। আচ্ছা। এরশাদের বিরুদ্ধে আমরা বিজয় হওয়ার পর এরশাদের নির্বাচন শুরু করছিল। জি। ফলে একটা শক্তিকে রাজনীতি থেকে বের করে দিয়ে কখনো রাজনৈতিক স্থিতিশীলতা হয় না। আমরা চাই সবার বিরুদ্ধভাবে ইলেকশন অংশগ্রহণ করুক। ক্রিমিনাল যারা, দুষ্কৃতিকারী যারা, এদের ফাঁসি হোক, বিচার হোক, কিন্তু রাজনীতি সবাই দল অংশগ্রহণ করুক, এটাই চাই। কিন্তু যুদ্ধাপরাধীরা এখন বিরোধী দলে আছে, এটাকে আপনি কোনভাবে দেখেন? এটা তারা দলগতভাবে তারা এখনো, ওই দলটা এখনো মুক্তিযুদ্ধের বিষয়ে খুব পরিষ্কার ধারণা নেয়নি। এটা হ্যাঁ। দুশ্চিন্তার বিষয়। হ্যাঁ। আশা করছি জনগণ এই বিষয়টা সচেতনভাবে এটা মোকাবেলা করবে। তবে আমরা চাই রাজনীতি, সবাই রাজনীতি করুক। যদিও জামাতে ইসলাম মুক্তির সঙ্গে মারাত্মক বিরোধী রাজনীতি করছে, তারপর আমরা মনে করি তারা ভুল ত্রুটি স্বীকার করে রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।